আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি ভিতেরো স্পেস থেকে। আজকে চলে গিয়েছিলাম একটি প্রোগ্রামে। হ্যাঁ, এটাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড, প্রায় 40 বছর ধরে তার সাথে আমাদের সম্পর্ক। তারই ছোট্ট মেয়ের প্রোগ্রাম ছিল। আজকে ছিল গায়ে হলুদের প্রোগ্রাম, আর আমরা যেহেতু একটু দূরে থাকি যার কারণে আগেই চলে এসেছিলাম। এরপর বড় মেয়ের হাজবেন্ড এসে আমাদের সাথে দেখা করলো। আমরা প্রথমে এসেছি যার কারণে মানুষজন মাত্র আসতে শুরু করেছে কমিউনিটি সেন্টারে। এদিকে আমার ছোট মেয়ে যেহেতু নাচের প্রোগ্রাম করবে বড় বোনের সাথে, সে তো বারবার রিহার্সাল করছিল আর আমাকে জ্বালাচ্ছিল কেমন হবে কি হবে এটা নিয়ে সে ব্যস্ত। আর ওই যে বিক্রমপুরে যে ছোট্ট বাবুটাকে দেখেছিলাম সেটা তো এখন বড় হয়ে গিয়েছে। যাই হোক, তারপর ভাই চলে আসলো, আমাদের সাথে দেখা করলো, কথা বললো। তারপর আস্তে আস্তে ভাবিও চলে আসলো, সেও আমাদের সাথে কুশল বিনিময় করলো এবং তার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিল। এরপর সবাই মিলে একসাথে একটু গল্প করছিলাম। আস্তে আস্তে গেস্টরা আসতে শুরু করেছে। এদিকে বোর এন্ট্রিটাও শুরু হয়ে গেল। সব কাজিনরা এবং ওর যত ফ্রেন্ডরা রয়েছে সবাই মিলে ওকে আনন্দের সাথে নাচতে নাচতে খুব সুন্দর করে স্টেজে নিয়ে আসলো। আমাদের সময় তো এই প্রোগ্রামগুলো ছিল না, তবে হ্যাঁ, এটার পরিবর্তে অন্যান্য প্রোগ্রাম ছিল। এখন তো ব্রাইডরাও ডান্স করে। এদিকে বড় বোন সব কিছু ম্যানেজ করছিল, হলুদের সব কিছু সাজানো হচ্ছিল। বড় বোনের হাজব্যান্ড ছিল, সেও খুব সুন্দর করে ডেকোরেশন করা সব জিনিসপত্র দেখছিল। ওদিকে ব্রাইড অপেক্ষা করছিল। এখন শুরু হয়ে যাবে হলুদ দেওয়ার পর্ব। তো এখন বাবা বসেছে, বাবা মা দুজনেই বসেছে। ভাবি তো খুব কান্নাকাটি করছিল যখন রাখি পরানো হচ্ছিল। এই সময়টা অনেক কষ্টের, বিশেষ করে মায়েদের জন্য। বাবারা তো প্রকাশ করে না, কিন্তু মায়েরা কিন্তু প্রকাশ করতে চাইলেও সেই কথাটা বের হয়ে যায় চোখে মুখ দিয়ে। যাই হোক, ভাবি অনেক কান্নাকাটি করছিল আর আমার সময়টাতে খুব খারাপ লাগছিল। সেই আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল। আমরা সবাই বসে বসে দেখছিলাম। আর যেহেতু আজকে নর্মাল দিন যার কারণে অনেকেই কাজ থেকে আসতে দেরি হচ্ছে, আর সবাই আস্তে আস্তে একটু দেরি করাতেই এখনো কমিউনিটি সেন্টারটা একটু খালি। এদিকে ভাই এসে আমাদের সাথে গল্প করছিল আর মনটাকে ঠিক করার চেষ্টা করছে। ওদিকে ছোট ভাই, বড় বোন, তারপর বোনের হাজবেন্ড সবাই এসে ওর সাথে মজা করছিল, হলুদ দিচ্ছিল। আর এই ফাঁকে আমরাও দুষ্টামি করছিলাম। আমার বাচ্চারা খুব মজা করছিল, তাদের তো এইসব প্রোগ্রামে খুব মজা পায়। ওইদিকে ওই যে ছোট্ট বাবুটা অনেক ক্ষুধা লেগেছে, সে বসে বসে খাচ্ছিল। তারপরে ছবি তোলার পর্বগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর যত ইয়াং ফ্রেন্ডরা আছে, তারপর ছোট ভাইরা সবাই চলে এসেছে। এরপরে আমার বাচ্চারা সবাই মিলে একটু একটু হলুদের প্রোগ্রামের সব পর্ব শেষ করলো। আমরাও করেছি, কিন্তু আমি ভিডিওটা নিতে পারিনি তখন, যার কারণে ওদের ভিডিওটাই দিয়ে দিলাম। এরপর সবাই একটু খাইয়ে দিল ব্রাইডকে, তারপর ওদেরকেও খাইয়ে দিল। এরপর সবাই মিলে একটু একটু করে ছবি তুলছে গ্রুপ হিসেবে। এরপর আস্তে আস্তে খাওয়া দাওয়া করব, তো যার কারণে অনেক রাত্র হয়ে গিয়েছিল। তখন সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। এদিকে ভাই বলছিল সবাইকে খাবারের জন্য। তা আমরা আস্তে আস্তে উপরের ফ্লোরে চলে গেলাম খাবার খেতে। ওখানে যাওয়ার পর সবাই মিলে অপেক্ষা করছিলাম খাবারের। তারপর আস্তে আস্তে সব খাবার দিয়ে দেওয়া হলো। এরপর খাবার ডেকোরেশন করে দেওয়ার পর আমরা সবাই মিলে খাবারটা খাচ্ছিলাম। খাবারটা অনেক মজা হয়েছিল, যার কারণে আমরা সবাই মিলে মজা করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর্ব আমাদের শেষ হয়ে গিয়েছে। মোটামুটি সবাই উপরে চলে এসেছে, কিছু সংখ্যক মানুষ এখনো নিচে রয়েছে। এদিকে ইমিকোর দেরি হচ্ছিল, যার কারণে অপেক্ষা করছিলাম। এরপর আস্তে আস্তে আমরাও নিচে চলে গেলাম। এরপর শুরু হয়ে যাবে ডান্সের প্রোগ্রাম। একটু একটু করে সবাই ডান্স করছিল, সব গ্রুপ করে ডান্স করছে। যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদের জন্য সব কিছু সেট আপ করা হচ্ছে। এখানে যত ইয়াং ছেলেরা, মানে ভলেন্টিয়ার টাইপের যারা কাজ করেছিল, তারা সবাই ডেকোরেশনটা চেঞ্জ করছিল। ব্রাইডের বড় ভাই যেহেতু জাপানে থাকে, তাকে ভিডিও কলে সবকিছু দেখানো হচ্ছে। এটাও তার জন্য কষ্টদায়ক, কারণ সে এখানে থাকলে হয়তো আরো বেশি আনন্দ করত। ছোট বোনের বিয়ে বলে কথা।
আমার মেয়েরা তো এই প্রথম একটি প্রোগ্রামে নিজেদের একটি ডান্স পারফরমেন্স করেছে, আর সেটা তো আপনারা দেখেছেন আগেই, যার কারণে আমি অল্প অল্প করে ছোট্ট একটা ক্লিপ দিয়েছি। আর সবার ভিডিওগুলো একটু একটু করে দেওয়া হয়েছে, কারণ ব্লগ যেহেতু বড় হয়ে যাবে। এদিকে সবাই মিলে আনন্দ করছিল, আমার হাজব্যান্ডও নাচছিল তার ফ্রেন্ডের সাথে, আর ভাবি তো আমাকে খুব রিকোয়েস্ট করছিল, আমরা সবাই একটু একটু করে তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। তার মনের ইচ্ছা, মানে যেরকম মায়েদের ইচ্ছা হয় যে মেয়ের বিয়েতে যেন সব আনন্দটুকু হয়। ছেলে মেয়ের বিয়েতে আনন্দ করতে সব বাবা মাই পছন্দ করে, আর যেহেতু ছোট মেয়ের বিয়ে বলে কথা, সবাই যার যার মতো করে অনেক আনন্দ করছিল। আর আমি ভাবির কথায় মাঝে মাঝে একটু যে দাঁড়াচ্ছিলাম, একটু ভিডিও করছিলাম। ভাই আমার বাচ্চাদের সাথেও নাচছিল। সবার ডান্স পারফরমেন্স শেষ হওয়ার পর যে যার মতো, মানে উড়াধুরা নাচ বলতে গেলে, সবাই সবার মতো আনন্দ করছিল। এই সময়টা অনেক ভালো লাগছিল। বউর সাথে মা নাচছিল, বাবা নাচছিল, সবাই খুব মজা করছিলাম। রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, কিন্তু ওই যে পুরান ঢাকা বলে কথা, আর বাচ্চারা তো অনেক আনন্দ করছিল। আমার হাজব্যান্ডও খুব মজা পাচ্ছিল, সে এইসব প্রোগ্রামে ডান্স করতে আর সবার সাথে মজা করতে খুবই পছন্দ করে। যাই হোক, তারপরে আস্তে আস্তে সবাই মিলে ডান্স করছে, ব্রাইডরাও ডান্স করছে। রাতের বেলা বেশি হয়ে যাওয়াতে এদিকে একটু স্মোকের সাইডটাতে সবাই মিলে অনেক মজা করছিল মেয়েরা। এরপর আমরা ক্লান্ত হয়ে যাওয়াতে একটু রেস্ট নিচ্ছিলাম। ওদিকে ইয়াং ছেলে মেয়েরা যারা ছিল তারা সবাই মিলে অনেক মজা করছিল, ডান্স করছিল, বিশেষ করে ইয়াং ছেলেরা। তাদের উদ্যম দেখে তো সেরকম অবস্থা। এর মধ্যে থেকে ভাইও মাঝখানে একটু নিচে আসলো। তারপরে সবাই মিলে অনেক আনন্দ করেছি আমরা। রাত্রে ভাই একটু গান শোনালো আমাদেরকে মেয়ের উপলক্ষে। এই সময়টা অনেক আনন্দের। একদিন পরেই তো মেয়ে বিদায় হয়ে যাবে, তারপর সব কিছু সেই আগের মতোই, যার কারণে সবাই মিলে অনেক আনন্দ করছিল। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।